জমি জায়গা কিনতে গেলে কি কি দেখে নেওয়া উচিত এবং কিভাবে আপনি গভর্নমেন্ট সাইট থেকে সেটা চেক করবেন সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিও থাকছে। তো বাংলার ভূমি, আমরা জানি যে বাংলার ভূমি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা সাইট, যেখান থেকে কিন্তু আপনার জমির পর্চা দিয়ে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে আপনি কিন্তু যে কোনো দাগের খতিয়ানে আপনার নাম আছে কিনা বা আপনি যার জমি কিনছেন তার সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস পেতে গেলে কিন্তু আপনাকে এই সাইট থেকে আপনি পেয়ে যাবেন। তো যখন আপনি কোনো জমি কিনবেন সেই জমি সম্পর্কে ডিটেলসটা জানবেন কি করে? দেখুন, প্রতারণার হাত থেকে বাঁচার জন্য কিন্তু এটা একটা খুব সুন্দর উপায় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাংলার ভূমির এই অ্যাপটা, বা এটা আপনি কম্পিউটারে অন করতে পারেন। তবে এই অ্যাপের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। শুধুমাত্র ব্রোকারের কাছ থেকে যে ডকুমেন্ট পেয়েছেন বা জমির মালিকের কাছ দিয়ে যে ডকুমেন্ট পেয়েছেন সেই ডকুমেন্টের উপর ভরসা না করে গভর্নমেন্টের সাইট থেকে আপনি কিন্তু চেক করে নিতে পারেন। এতে কিন্তু আপনি দুটো উপায় পেয়ে যাচ্ছেন। দেখুন, জমি কেনার আগে আপনি সমস্ত কাগজ চেক করে নিতে পারছেন, যে ব্যক্তির নামে আছে সেই ব্যক্তির নাম দেখতে পাচ্ছেন, জমি কতটা আছে, সেই জমি পুকুর আছে না ডোবা আছে না সালি আছে কি আছে। আমরা ন্যাচারালি বাস্তু জমি, বাগান জমি এগুলো কিনতে চাই যাতে কোনো রকমভাবে ওখানে আমি ঘর তুলতে পারি বা কোনো প্রজেক্ট করতে পারি। তো সেই জিনিসটা আপনি ঘরে বসে নিজেই কিন্তু করে নিতে পারেন। সেরকমই একটা এটা অ্যাপ বাংলার ভূমি। তো এটাকে দেখুন, আমি পুরো জিনিসটাই আপনাকে শেখাবার চেষ্টা করব। পুরো ব্যাপারটা, পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনি পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন। শুরুতেই বলে দেবো যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, আপনাদের সাপোর্টের খুব দরকার আছে। আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আমি আরও ভালো ভালো ভিডিও আনার অনুপ্রেরণা পাবো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আপনাকে মোবাইল অ্যাপের মধ্যে চলে আসতে হবে, এসে আপনাকে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। এখানে এসে লিখতে হবে বাংলার ভূমি। দেখুন, বাংলার ভূমি যখনই আপনি লিখবেন আপনার সার্চিং ব্রাউজ করে এই সাইটটা চলে আসবে। দেখুন লোগোটা দেখুন, আমার এখানে ওপেন দেখাচ্ছে, যেহেতু আমি এটাকে অলরেডি ইনস্টল করেছি। আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি এটাকে এই সাইটটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এটা ইন্টারফেস থাকবে, প্রথম ইন্টারফেস থাকবে এরকম। আর এখানে প্রত্যেকটা দেখুন পশ্চিমবঙ্গের খতিয়ান ও দাগের তথ্য সমস্ত কিছু এখানে পাবেন। ইভেন কি আপনার জমির ম্যাপটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। যার জমি কিনছেন বা আপনার নিজের জমি, আপনার নাম রেকর্ডে উঠেছে কিনা সেগুলো সমস্ত তথ্য কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো প্রথমেই দেখুন বাংলার ভূমির লোগো থাকছে, তারপরে পাশে 3 ডটে ক্লিক করলে এটা চলে আসবে। এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা প্রথমেই চলে আসব। দেখুন প্রথম অপশান কী রয়েছে, দাগ ও খতিয়ানের তথ্য। আপনি যদি কোনো কারো কাছ দিয়ে পর্চা পেয়েছেন বা জমির একটা ম্যাপ পেয়েছেন, সেখানে দাগ নাম্বার এবং পর্চা নাম্বারটা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি এইটাকে দিয়ে ম্যাপ দেখে নেবেন। আমরা একটা একটা করে দেখার চেষ্টা করব। তো চলুন প্রথমে এটা দেখে নিই, প্লট এবং খতিয়ানের ইনফরমেশন। তো প্লট এবং খতিয়ানের ইনফরমেশন খুললে আমাদের কাছে এরকম চলে আসবে অ্যাপ ভার্সান। আমরা ওয়েব ভার্সানে খোলার চেষ্টা করবো, এটা খুব তাড়াতাড়ি খোলে এবং খুব ভালো দেখায়। তাই ওয়েব ভার্সানে আমরা এটা খুলে নিলাম। খোলার পর দেখুন এর আগেই কিন্তু আপনার কাছে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার থাকা দরকার। অর্থাৎ যে জমি আপনি কিনবেন বা যে জমি আপনি দেখতে চাইছেন তার পর্চাটা আপনি আপনার হাতের কাছে রাখবেন। তো আমরা এখানে নর্মাল বার করব খতিয়ানটা, মানে উপরে কি তারপরে আছে ল্যাঙ্গুয়েজ, আমাদের বাংলায় থাকবে। এবার জেলা, আপনারা জেলাটা জানেন আপনাদের কোন জেলা। আমার এখানে উত্তর 24 পরগনা জেলায় আমি সার্চ করব। তো উত্তর 24 পরগনা জেলাটা, এবং দেখুন জেলা, প্রত্যেকটা জেলার পাশে না নাম্বার লেখা আছে, 4 নাম্বার 5 নাম্বার। এটা মনে রাখবেন, তাহলে আপনারাও খুঁজে পেতে কিন্তু সুবিধা হবে। পরবর্তীকালে যখন বারবার করবেন তখন খুঁজে পেতে সুবিধা হয়। তো আমি এখানে উত্তর 24 পরগনা জেলাটাকে নিয়ে নিলাম। জেলার নাম লিখলাম, জেলাতে কোন ব্লকে আছে এটা আপনাকে লিখতে হবে। দেখুন এখানে রাজারহাট, আমডাঙ্গা, বারাসাত 1, বারাসাত 2, দেগঙ্গা, হাবড়া, এইভাবে আপনাকে খুঁজে নিতে হবে যে কোনটা। আমার যেমন 7 নম্বরে রাজারহাট ব্লক রয়েছে। এবার মৌজা, আমি মহিষবাতান মৌজা খুঁজবে। এখানে বিভিন্ন মৌজা আছে, আপনাকে সব মৌজা কিন্তু এখানে পেয়ে যাবেন ওই ব্লকের আন্ডারে। ঠিক আছে, টোটালটা স্ক্রোল করে আপনাকে খুঁজে নিতে হবে। তো আমি এখান থেকে মহিষবাতান 18 নম্বর আমার ছিল, আমি জানতাম। তো মহিষবাতান মৌজাটা আমি খুঁজে নিলাম। ঠিক আছে, আমি এই মৌজাটাই দেখব, আপনাদের দেখাবার জন্য এটা বার করলাম, রেকর্ড বাংলা। এবার দেখুন এখানে সাবমিট রয়েছে। ঠিক আছে, এই সাবমিট বটনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেন, ক্লিক করে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এটা কিন্তু খুলে যাবে। তো এইভাবে আপনার কাছে ইন্টারফেসটা খুলে যাবে। আর এখানে দেখুন উপরে খতিয়ানের তথ্য, দাগের তথ্য, দুটো অপশান আছে। আপনার কাছে যদি খতিয়ান নাম্বার থাকে তো খতিয়ান নাম্বারটা এখানে বসাবেন, আর দাগ নাম্বার থাকলে দাগে ক্লিক করবেন, তারপর এখানে দাগ বসাবেন। ঠিক আছে, আমি দাগ নাম্বার দিয়ে আপনাকে প্রথমে দেখিয়ে দিই। তো দাগ নাম্বারে এখানে আমি একটা দাগ আমি ধরে নিলাম 452 বলে একটা দাগ, একটা আমার মতো করে আমি বসালাম। ঠিক আছে, তো এখানে সার্চ অপশান আছে, এই সার্চ অপশানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে ওই দাগে দেখুন, ওই দাগে প্রথমে আপনার কী আসছে, এই টোটাল পেজটা।
আমি পরে বলে দিচ্ছি এটাকে কীভাবে আপনি সেভ করতে পারবেন, কীভাবে প্রিন্ট করতে পারবেন, সেগুলো দেখিয়ে দেবো আপনাকে। জেলা দেখুন উত্তর 24 পরগনা, ব্লক রাজারহাট, মৌজা মহিষবাতান, ঠিক আছে। তারপরে এটা আমাদের জেল নাম্বার 18, থানা রাজারহাট এর মধ্যে পড়ছে। কোন ডেটে বার করছি এটা, সেটা কিন্তু এখানে থাকছে, ঠিক আছে। এইবার হচ্ছে আমার 452 এই দাগ নাম্বারে বের করেছে, সেটা দেখতে পাচ্ছেন। এইখানে এই যে জমিটা আছে এই দাগের, এই জমিটা হচ্ছে বাগান, ঠিক আছে। এখানটা শ্রেণী কী ধরো বাগান আছে, পুকুর আছে, বিল আছে, এগুলো সব আপনাকে এখানে কিন্তু দিয়ে দেবে। তারপরে জমির পরিমাণ কতটা জমি আছে এই দাগে, 0.38 একর। আপনাকে একরের উপরে এই পরিমাপটা দেখায়। যদি একর বা এগুলো সম্পর্কে না জানেন আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আমি চেষ্টা করব জমির মাপটাকে নিয়ে কোনো একটা ভিডিও বানাবার। তারপর দাগের ম্যাপ, দেখুন দাগের ম্যাপ, প্রত্যেকটা দাগের ম্যাপ পাওয়া যায়, কিন্তু ম্যাপ যদি অ্যাভেলেবেল থাকে, এখানে আপডেট করা থাকে, তাহলেই পাবেন। সব দাগে কিন্তু পাওয়া যায় না। তো এই দাগের যেমন ম্যাপ নেই বলে, এখানে যদি থাকতো আপনি ক্লিক করলে সেই ম্যাপটা কিন্তু আপনি দেখতে পেতেন, ঠিক আছে। যেহেতু এখানে এটা এই দাগে নেই, তার জন্য এটা পাচ্ছেন না। এবার দেখুন এই দাগে কোন কোন খতিয়ান নাম্বার এখানে নিচে দিয়ে দিয়েছে, কোন কোন খতিয়ান নাম্বার রয়েছে। এই দাগে কিন্তু এতগুলো খতিয়ান নাম্বার আছে, ঠিক আছে। আর রায়তের নাম মানে ওই খতিয়ান নাম্বারে কার কার নামে এখানটায় প্রত্যেকের নাম পেয়ে যাবেন, কার কার নামে জমি রয়েছে। তাহলে কি এই নামটা যদি আপনি পেয়ে যান, আপনি বুঝতে পারলেন অরিজিনাল কার নামে রেকর্ড রয়েছে। আপনি সেই ব্যক্তির আধার কার্ড, প্যান কার্ড যাচাই করে তার কাছ থেকে কিন্তু আপনি জমিটা কিনতে পারবেন। অর্থাৎ অথেন্টিক মালিকের খোঁজ কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন, ঠিক আছে। এখানে দেখুন রায়তের নাম যেমন রয়েছে, তার সঙ্গে পিতার নামও রয়েছে কিন্তু, তো আপনার খুঁজতে খুব একটা অসুবিধা হবে না। ডিড বা চেন ডিডগুলো আপনি কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন। এবং প্রত্যেকটা ব্যক্তির নামে কতটা করে জমি রয়েছে, এই 38 টোটাল এই দাগের এই একরে প্রত্যেকের নামে কতটা কীভাবে ভাগ রয়েছে জমির, সেইটা কিন্তু এখানে করে দেওয়া আছে, ঠিক আছে। মন্তব্য এখানে তেমন কিছু নেই। এটা গেলো এই অপশানটা আমরা দেখে নিলাম। তো দাগ দিয়ে বুঝতে পারলেন। খতিয়ান নাম্বার দিয়েও সেম, আপনি যদি উপরে খতিয়ান নাম্বারে চলে যান, খতিয়ান নাম্বার এখানেও আমি একটা বসিয়ে দিই আমার মতো। আমি ধরো খতিয়ান নাম্বার এখান থেকেই দেখে নিই, 116 খতিয়ান নাম্বার দিচ্ছি, 116। এই খতিয়ান নাম্বার দিয়ে যদি সার্চ করি, দেখুন এই খতিয়ান নাম্বারে বেরিয়ে এসছে, ঠিক আছে। খতিয়ান নাম্বার 116, রায়াতের নাম হচ্ছে তরুবালা নস্কর, ঠিক আছে। তার বাবার নাম কি আছে, তার ঠিকানা এখানে দেওয়া নেই, জমির পরিমাপ তার নামে কতটা জমি আছে সেটা এখানে আছে, দাগের সংখ্যা এক দাগেই তার জমি রয়েছে, ঠিক আছে। অনেকে 2-3 দাগে থাকে, তার এক দাগে রয়েছে। এবার এখানে জমিটার বিবরণ দিয়ে দিয়েছে, দেখুন দাগ ওইটা এই জমিটা এই দাগে আছে, জমির ক্যারেক্টার হচ্ছে বাগান, কতটা অংশ আছে সেটা দিয়ে দিয়েছে। এখানে অংশের পরিমাণ একরের উপরে একটা হিসাব আপনাকে দিয়েছে, মন্তব্য নীল। এই জিনিসটাকে যদি সেভ করতে চান, এখানে যে পিডিএফ অপশানটা দেখছেন, এখানটা আপনি ক্লিক করবেন, আপনার কাছে এইভাবে অপশানটা খুলে যাবে। এখান থেকে শেয়ার অপশানে যাবেন, এখান থেকে শেয়ার আপনি হোয়াটসঅ্যাপে চাইলে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন, হোয়াটসঅ্যাপ থেকে শেয়ার করে আপনি প্রিন্ট করে নেবেন, ঠিক আছে। তো অ্যাড আপনি স্কিপ করে যাবেন। আশা করি বুঝতে পেরেছে কীভাবে সেভ করতে হবে। এটা থেকে আমরা বেরিয়ে যাবো। এবার দেখি সেকেন্ড অপশান কী আছে। আশা করি বুঝতে পেরেছে কীভাবে আপনাকে জমির পুরো ব্যাপারটা দেখতে হবে। তো এটা গেল প্লট এবং খতিয়ান নাম্বার কিভাবে দেখবো আমরা, এটার ব্যাপারে কিন্তু আমরা বিস্তারিত জেনে গেলাম। সেকেন্ড কী আছে, জমির মার্কেট ভ্যালু এবং অন্য অন্য জিনিস। আপনার জমির মার্কেট ভ্যালু কত আছে সেটা পর্যন্ত কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যে জমিটা আপনি কিনছেন তার কিন্তু গভর্নমেন্ট ভ্যালু কত আছে, মার্কেট ভ্যালু কত আছে, তার কিন্তু স্ট্যাটাস পুরো আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন মার্কেট ভ্যালু এখানে রয়েছে, এখানে অনেক কটা অপশান রয়েছে, একটু ভালো করে দেখে নেবেন। মার্কেট ভ্যালু অফ ল্যান্ড, সমস্ত স্ট্যাম্প ডিউটি কী আছে। আপনাকে কেউ প্রতারণা করতে পারবে না এই অ্যাপটা যদি থাকে, এই অ্যাপটা সম্পর্কে যদি ভালো ধারণা আপনার থাকে। তো মার্কেট ভ্যালু এইভাবেই আপনাকে কিন্তু এক একটা করে চেক করে নিতে হবে। এর জন্য সমস্ত কিছু আপনাকে থাকতে হবে। এগুলো ডিস্ট্রিক্ট, থানা, এগুলো সমস্ত কিছু আপনি পর্চাতে পেয়ে যাবেন। পর্চা থেকে কিন্তু এই নাম্বারগুলো সব বসাতে হবে, ওয়ার্ড নাম্বার, প্রিমিসেস নাম্বার, এগুলো যেগুলো আপনি জানবেন। দেখুন প্লট নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে আপনি ডিটেলসে কিন্তু এর মার্কেট ভ্যালু পেয়ে যাবেন, ঠিক আছে। তো মার্কেট ভ্যালু বের করাটাও কিন্তু খুব একটা মারাত্মক কাজ, যেটা এতদিন আপনাকে অন্যের কারো কাছে যেতে হতো, সেগুলোই কিন্তু এখন সহজে আপনি করতে পারছেন। তারপরে কি আছে, RSLR তথ্য। আপনারা যারা RSLR তথ্য, এটা আপনার দরকার নেই, কারণ আপনারা যারা নতুন এটা করছেন হয়তো এই সম্পর্কে জানেন না। তো আমি বলবো যে এই যে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, এটা সার্চ করুন, মার্কেট ভ্যালু জানুন, এবং বিভিন্ন প্রকল্প অনলাইনে এগুলো সমস্ত কিছু রয়েছে। এছাড়াও দেখুন মৌজা ম্যাপ, এই একটা জিনিস রয়েছে মৌজা ম্যাপ। মৌজা ম্যাপ যদিও আপনার দরকার নেই, তবু যদি মৌজা ম্যাপ লাগে আপনি কিন্তু এখানে মৌজা ম্যাপ পেয়ে যাবেন। প্লটের যদি ম্যাপ দরকার হয়, প্লটের ম্যাপে যদি
আপডেট করা থাকে, বারবার এটা মাথায় রাখবেন, আপডেট করা থাকলে এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। স্ট্যাম্প ডিউটি ক্যালকুলেটর এখানে রয়েছে, আপনি ক্যালকুলেট করতে পারবেন আপনার স্ট্যাম্প ডিউটি কত লাগছে, এই ডিটেলসটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। দারুণ তথ্য কিন্তু দিচ্ছি, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমার পক্ষে গ্রো করতে সুবিধা হবে, আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। এবং আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়েও ভিডিও নিয়ে আসার। তো বুঝতে পারলেন এটা কত ভালো একটা সফটওয়্যার যেটা আপনার মোবাইলে থাকা উচিত যদি আপনি জমি জায়গা সংক্রান্ত কাজ করে থাকেন, অথবা আপনি জমি জায়গা সংক্রান্ত কাজ না করলেও আপনার যদি কেনা বেচার কোনো ব্যাপার থাকে তাহলে কিন্তু আপনি করতে পারেন। চলুন এটা আমরা মৌজা ম্যাপ একটা বের করেছি, চেষ্টা করে দেখি এটা করার জন্য। এখানে জেলা লিখতে হবে, তো জেলা আমি এখানে আবার সেম উত্তর 24 পরগনা বসিয়ে দেবো, ব্লক আমি এখানে দিয়ে দেবো আমার রাজারহাট, আর মৌজা দিয়ে দেবো এখানটায় আটঘরা, নোয়াপাড়া, রেকজনি, চণ্ডীবেড়িয়া মৌজাই আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এখানে সিলেক্ট সিট নাম্বার, এখানে একটাও সিট আছে কিনা সম্ভবত, তবু আমি সিট নাম্বার তো কিছু নেই এখানটায়, 0ই আমি বসিয়ে দিলাম। আমি র্যান্ডামলি করছি, দেখুন আপনারও মোবাইলে কিন্তু বারবার করে এরকম আসবে, মানে অ্যাড আসবে। তো দেখুন পুরো মৌজা ম্যাপ, আপনি কি পাবেন কোথাও মৌজা ম্যাপ? কিন্তু এগুলো আপনি এখান থেকে এই মৌজা পেয়ে যাচ্ছেন, কোন মৌজায় কত দাগে কতটা রয়েছে আপনার জমি, তার সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন এখানে। দেখুন মনে করুন আমি এই ছোট্ট জমিটা 36, এই দাগটাকে জুম করে নিয়ে করতে, এখানে দেখুন আমাকে একটা পরামর্শ দিচ্ছে, যদি কোনো দাগ নাম্বার খুঁজতে হয় আপনাকে তাহলে অবশ্যই এটাকে জুম করে নিন, বারবার বলছে। তো আমি জুম করে নিয়েছি, এখানে 36 লিখে সার্চ করব, দেখা যাক ওই 36 দেখুন এখানটা রয়েছে। এইভাবে আপনাকে দেখিয়ে দেবে, আপনাকে জুম করে হয়তো খুঁজে পাচ্ছেন না আপনি, এমন হতে পারে না, জুম করে হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু আপনি এইভাবে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে মৌজা ম্যাপ রয়েছে। তো এইভাবেও জমি খোঁজা যায়, এবং মৌজা ম্যাপ যাদের দরকার থাকে, যারা অন্তত বোকারি লাইনে রয়েছে তাদের অন্তত দরকার থাকতে পারে, তো সেই কারণে দেখিয়ে দেওয়া। তো দারুণ একটা কিন্তু এটা সফটওয়্যার, হ্যাঁ দারুণ একটা অ্যাপ। তো এই অ্যাপটা আপনার মোবাইলে থাকা উচিত, এবং জমি সংক্রান্ত কাজ যাতে প্রতারণার, যারা কিনছেন তারা যাতে প্রতারণার চক্রে না পড়েন। শুধু ব্রোকারের কথা শুনে, শুধু মালিকের কথা শুনে এক একটা জমি 4বার 5বার বিক্রি হয় আপনারা জানেন। যতক্ষণ এখানে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার আপনি নাম পাচ্ছেন ততক্ষণ কিন্তু নেবেন না। এছাড়াও যদি আরও কিছু জানতে হয় আপনাকে কিন্তু এগুলো কিন্তু প্রাইমারি, এটা কিন্তু লিগাল কিছু নয়। এখানে যা দেওয়া আছে আপনার জ্ঞানের জন্য দেওয়া আছে, আপনাকে সচেতন করার জন্য দেওয়া আছে। আর এটাকে লিগাল, এটা কিন্তু কোনো কোর্ট কেসে কিন্তু সাবমিট করতে পারবেন না, বারবার মাথায় রাখবেন। আপনারা এটাকে কোর্ট কেসে সাবমিট করতে পারবেন না, তাই সেক্ষেত্রে একেবারে অথেন্টিক জিনিস নিতে গেলে আপনাকে কিন্তু জমি সংক্রান্ত অফিসে যেতে হবে, সেখানে গিয়ে আপনাকে টাকা খরচা করে, সামান্য টাকা লাগে, 500-700 টাকায় হয়ে যায়, আপনি সমস্ত ডকুমেন্ট কিন্তু তুলে নিতে পারবেন, সার্টিফাই কপি থেকে শুরু করে চেন ডিট সমস্ত কিছু তুলতে পারবেন। তবে সবার আগে এটা দেখে নেওয়া উচিত এই কারণে, কারণ আপনার সম্পূর্ণ ধারণা থাকবে যে আমি ঠিক ব্যক্তির সঙ্গে কাজ করছি, ঠিক জমিটা নিচ্ছি, সেই জমির সম্পর্কে সমস্ত তথ্য সম্পর্কে আপনার জানা থাকবে। ঠিক আছে, তো আশা করি পুরো সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। বাংলার ভূমি দিয়ে আপনি কি দারুণ দারুণ জিনিসগুলো করতে পারেন, কি দারুণ দারুণ জ্ঞানগুলো পেতে পারেন, যেগুলো কিন্তু বাইরের লোকের থেকে নেওয়া উচিত হবে না, যেগুলো আপনি নিজেই ঘরে বসে চেকিং করতে পারেন। ঠিক আছে, তো এরপরে এই অবশ্যই এটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য আমি কিন্তু এরকম সাবজেক্ট নিয়ে আসি। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার। আমার চ্যানেলে আপনারা কিন্তু জমির ভিডিও পেয়ে থাকেন, আমিও চেষ্টা করি এমন জমি আনার যে জমিগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো এবং সেগুলো অথেন্টিক জমি থাকবে, সেরকম জমি আনার চেষ্টা করি। এই জন্য একটু কম ভিডিও আসে, তবে চেষ্টা করব এরকম ভিডিও নিয়ে আসার, জমির ভিডিও নিয়ে আসার, যদি আপনাদের সহযোগিতা পাই। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।